তিরমিজি শরীফের 3545 নম্বর হাসান সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগেমা আনফু রাজুলিন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি নিপাত যাক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তির নিকটে আমার নাম উল্লেখ হয়েছে মুহাম্মদ, কিন্তু সেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, অর্থাৎ দুরূদ শরীফ পড়ে নাই। যে ব্যক্তির সামনে আমার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। রগেমা আনফু রাজুলিন, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়, সেই ব্যক্তিও নিপাত যাক। সেই ব্যক্তির উপরেও আল্লাহর লানত, আল্লাহর আযাব ও গজব নাযিল হোক। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তির নিকটে রমজান মাস এসেছে, রমজানের সওগাত তার নিকটে এসেছে, রহমত মাগফিরাত আযাতের মাস তার নিকটে এসেছে। যেই ব্যক্তির নিকটে দাখালা আলাইহি রমাদান, রমজান মাস এসেছে, সুম্মান সালাকা, এরপরে রমজান মাস এসে রমজান মাস চলেও গেছে, রব্না আইয়ুগফারা লাহু, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে নাজাত নিতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে জান্নাত উসুল করতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, রব্না আইয়ুগফারা লাহু, আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা নিতে পারে নাই, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর গজব, এবং সে ধ্বংস হয়ে যায়, সে নিপাত যায়। নাউযুবিল্লাহ বলেন। রগেমান ফুরাজুলিন, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আতরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা, যেই ব্যক্তির নিকটে তার পিতামাতা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, যেই ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ফালাম ইউদখিলাহুল জান্নাতা, কিন্তু তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারে নাই, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি নিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তিও নিপাত যাক। এই জন্য ভাই, পিতামাতা যত পাগলই হোক না কেন, পিতামাতা আপনাকে সম্পদ থেকে বিতাড়িত করুক না কেন, পিতামাতা আপনাকে আঘাত করুক না কেন, পিতামাতা এক সেটিয়া অন্য ছেলের প্রতি আদর মহাব্বত থেকে সব সম্পদ দিয়ে দেয়, কোনো সমস্যা নাই, তারপরে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতার সন্তুষ্টিতে আপনার জান্নাত, এই পিতামাতার অসন্তুষ্টিতে আপনার জাহান্নাম। আপনি যতটুকু করবেন, ফিডব্যাক আপনার ছেলে মেয়েদের থেকে ততটুকু পাবেন। আপনি যদি পিতামাতার সাথে অন্যায় আচরণ করেন, দেখতা কর্মশিক্ষা, আপনার সন্তানও সেই আচরণ আপনার সাথে একদিন নয় একদিন করবে। আপনার বাবাকে আপনি বস্তায় ভরে আপনি জঙ্গলে রেখে এসেছেন, সন্তান বলবে এই বস্তাটা রেখে দেন বাবা, কেন? আপনিও যখন বৃদ্ধ হবেন, আমি তখন বড় হয়ে যাব, আপনাকেও বস্তায় ভরে এইভাবে জঙ্গলে রেখে আসবো। নাউযুবিল্লাহ বলেন। তো এই জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতার সন্তুষ্টিতে জান্নাত, এই পিতামাতার অসন্তুষ্টিতেই জাহান্নাম।